ম্যাডাম কেমন আছেন? ভালো আছি। ভালো থাকার তো কথা নয়, পায়ে যে ব্যথাটা হয়েছে সেই ব্যথাটা তো এত সহজে কমার কথা নয়। ব্যথাটা অনেক দিন থাকবে ম্যাডাম। আর হ্যাঁ, আপনি কেমন আছেন আমি সেটা জানার জন্য ফোন করিনি। আপনার পায়ের কি অবস্থা, আপনার পা কেমন আছে সেটা জিজ্ঞেস করেছি। বললাম তো এখন অনেক বেটার আছি। তাহলে আমার ট্রিটমেন্টটা কাজে লেগেছে বলুন। এই পাটা ভালো রাখার জন্য আপনি কিন্তু স্পেশাল কিছু করেননি, মানে একজন ডাক্তার যা যা করতো আপনি ঠিক তাইটাই করেছেন। না, জাস্ট একবার খোঁজ নিলাম আপনার। আচ্ছা, কালকে কিন্তু আপনার প্লাস্টারটা করার কথা। কাল নিশ্চয়ই অর্থোপেডিক থাকবেন। যদি না থাকেন, উনি যদি নাও থাকেন, ওনার কাজটা আমি করে নিতে পারবো ম্যাডাম। শুনেছি উনি কয়েকদিনের জন্য টানা ছুটি নিয়েছেন। ঠিক আছে, তাহলে বাইরে থেকে করিয়ে নেব। কেন? মানুষ হিসেবে না হয় আমার উপর ভরসা করেননি, কিন্তু ডাক্তার হিসেবে তো ভরসা করা যায়। ঠিক আছে, আমি পরে কথা বলবো। কেন? আমি কি আপনাকে ফোন করে অস্বস্তিতে ফেলে দিলাম? মানে আপনার হবু শ্বশুর বাড়িতে আমি ফোনটা করেছি বলে কি প্রবলেম হচ্ছে? কিন্তু আমি তো একজন ডক্টর হিসেবে ফোনটা করেছি। আর কি কিছু বলার আছে আপনার? না, একটাই কথা বলার ছিল। এটা বলার জন্যই ফোনটা করেছিলাম আপনাকে। প্লাস্টারটা করিয়ে নেবেন প্লিজ। প্লাস্টারটা করাতে হবে, আর প্লাস্টার করানোর পর 5-7 দিনের ধাক্কা আছে। বলেই তো ছিলাম আপনাকে 5-7 দিন পর আপনি হসপিটাল জয়েন করতে পারবেন আবার। আর এটাও বলেছিলাম আপনাকে, আমাকে আজ পর্যন্ত কিন্তু ডাক্তার হিসেবে কেউ কোনোদিনও আন্ডার এস্টিমেট করেনি। আপনিও করতেন না, জানি না এখন অবশ্য করছেন কিনা। আর বাইরে থেকে প্লাস্টারটা করাতে যাবেন কেন? আমাদের এই হসপিটাল থেকেই করাবেন। আপনিও তো এই হসপিটালের এমপ্লয়ি, এই হসপিটালেই চাকরি করেন, আপনি এন্টাইটেলড। আমার জন্য আপনার এতটা ভাবার প্রয়োজন নেই। কিন্তু আপনার জন্য ভাবিনি, আপনার অক্ষম পায়ের জন্য ভেবেছি ম্যাডাম। ঠিক আছে, আমি রাখছি। দাও, আমি কথা বলছি। তুমি কথা বলবে? কথা বলবো, দাও না। অসুবিধা আছে? না, অসুবিধা কি আছে? না দাও না। হ্যালো, আমি দেবদীপ বলছি। ও, পাশেই দাঁড়িয়েছিলেন বুঝি? হ্যাঁ, তা ছিলাম। মানে আপনি শুধু শুধু টেনশন করছেন বাইরে থেকে। অবশ্যই এটা তো স্বাভাবিক, আপনি একজন চিকিৎসক। তাছাড়া আপনি পেশেন্টের ট্রিটমেন্টও করছেন। বলছিলাম বাড়িতে চলে আসুন না, বাড়িতে এসে ওকে দেখে যেতে পারেন। বলছেন? না বলার তো কিছু নেই। দেখুন, আমরা ভদ্রলোক, আমরা ভদ্রভাবেই ব্যবহার করতে জানি, কথা বলতে জানি। কিন্তু আমি তো ভদ্রলোক নই। একজন অভদ্র লোককে বাড়িতে ডাকবেন? কখন কি বিপদ আপদ ঘটে যেতে পারে। না, ঠিক বুঝলাম না। মানে আপনি আমার কি বিপদ ঘটাতে পারেন? একজন অভদ্র লোককে বাড়িতে ডাকলে যে যে বিপদের সম্ভাবনা থাকে আর কি, তাই বলছি। আমি তো বললাম আপনাকে আমি অভদ্র মানুষ, অভদ্র লোক। আমাকে বাড়িতে ডাকবেন? প্রয়োজন নেই। কিন্তু অভদ্র মানুষকে বাড়িতে ডাকলে যে ধরনের বিপদ হতে পারে সে ধরনের বিপদটা কিন্তু থেকেই যায়। দেখুন, ভদ্রতা আর অভদ্রতার ক্ল্যাশ কিন্তু অনেক দিনের, চিরকালের এটা। আর আমি কিন্তু শুধুমাত্র পেশেন্টের খবর নেওয়ার জন্যই ফোনটা করেছিলাম। পেশেন্ট কেমন আছেন? হ্যাঁ জানি, মানে পেশেন্টের মনের খবরটা তো আপনার জানাই আছে, তাই শরীরের খবরটা নেওয়ার জন্যই ফোন করেছিলেন। এনিওয়ে, থ্যাঙ্কস ফর ইয়োর কল। স্যার, মনের খবরটা না জানা যায় না। এই জগৎটা এমনই মজার। আমি কি জানতাম ম্যাডাম এরকম অসুস্থ হয়ে পড়বেন? ওনার ট্রিটমেন্ট করার জন্য আমি ভেতরে ভেতরে এরকম তাড়না বোধ করব। আমি জানতাম না আজকের দিনে দাঁড়িয়ে
উনি কিন্তু আমার জীবনের সব থেকে বড় শত্রু। শত্রুতার মধ্যেও অনেক সময় বন্ধুত্ব লুকিয়ে থাকে, এটা মানুষ বুঝতে পারে না। তোমাদের কথা হয়েছে? কেন, তোমার কি অসুবিধা হচ্ছে? আমার আর ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নিতে চাই। আচ্ছা শুনুন, আমার তরফ থেকে ইনভিটেশন রইল, আপনি যদি চান তাহলে আপনি আসতে পারেন। আর কাল তো আমি পেশেন্টকে নিয়ে আসছি, অর্থোপেডিক যদি নাও থাকেন তাহলে আপনি ট্রিটমেন্ট করবেন যেমন করছিলেন, আর প্লাস্টার করার যদি দরকার পড়ে তাহলে আপনি করে দেবেন, তাই না? আপনি শুরু করেছিলেন, শেষও আপনিই করবেন। ওকে, থ্যাংক ইউ, বাই। আমার তরফ থেকে ইনভিটেশন রইল, আপনি যদি চান তাহলে আপনি আসতে পারেন। আর কাল তো আমি পেশেন্টকে নিয়ে আসছি, আপনি শুরু করেছিলেন, শেষও আপনিই করবেন। তোমার খবর জানার জন্য, তোমার চিকিৎসা করব কি করব না তার জন্য আজ অন্য একজন তৃতীয় ব্যক্তির কাছে আমাকে পরামর্শ করতে হচ্ছে। শবনম, এটাও পাওনা ছিল আমার জীবনে। কে ফোন করেছিল রে? বুঝতেই তো পারছো কে ফোন করেছিল, বারবার জিজ্ঞেস করছো কেন? ফোন করেছিল যশ বোস। বুঝতে পারছি না আবার এখন ফোন টোন কেন করছে। তো এতদিন এই দরদটা কোথায় ছিল? কি আশ্চর্য, এতদিন তো অপরাজিতার পা ভাঙেনি বা শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি, মানে সঠিক সময় তো সঠিক বন্ধুর পরিচয়টা পাওয়া যায় না। মানে তাই তো, মানে তুমি অসুস্থ বলেই তো ফোনটা করলো। তার আগে তাহলে এরকম ভাবে অপমান করলো কেন? যদি অসুস্থ অবস্থাতেই এতটা কনসার্ন থাকবে তাহলে সুস্থ অবস্থাতেও সেটা কনসার্ন থাকা উচিত ছিল। বুঝি না বাবা, আজকালকার ছেলে মেয়েদের ধরন ধারণ না আমি ঠিক কিচ্ছু বুঝতে পারি না। যাকে আমি তো স্টুটা করে নিয়ে আসছি। এটার কি কোনো প্রয়োজন ছিল? কোনটার? ওর সাথে কথা বলা কি খুব দরকার ছিল? ফোনটা তো আমি করিনি, ফোনটা তো উনিই করলেন। হ্যাঁ, ফোনটা করছিল সেটা আমিও দেখেছি, কিন্তু আমি তো ফোনটা তুলতে চাইনি। তুমি জোর করলে কেন ফোন তুলতে? সবাই ছিল বলে। মানে সবাই ছিল বলে আমি ফোনটা তুলতে চাইনি? তো তাই মনে হলো। দীপদীপ, আমার মনে হচ্ছে তুমি বোধহয় আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো। আদৌ না, আমি সঠিক বুঝেছি। দেখো, যশ বোসের ফোন এলে পরে তোমার যতই রাগ থাকুক না কেন, তুমি ওর ফোনটা ঠিক ধরবেই। আর লাইকওয়াইজ যশ বোসের তোমার উপরে যতই অভিমান, যতই রাগ থাকুক না কেন, তুমি অসুস্থ হলে কিন্তু সে ঠিক তোমার খোঁজ খবর নেবে, ফোন করে হোক, যেভাবে হোক। দেখো, ফোনে বলছিল বলে আমি ওকে আসার ইনভিটেশনটা দিলাম, এতে তো আমি অন্যায় কিছু করিনি, তাই না? এনিওয়ে, তুমি রেস্ট নাও, আমার একটু কাজ আছে, সেরে আসছি। ওকে? আমি আর কোনো জটিলতা চাই না আল্লাহ। আমাকে তুমি এই জটিলতা থেকে এবার মুক্তি দাও। আর ভালো লাগছে না আমার জটিলতা। আমি এবার জটিলতাহীন একটা জীবন চাই। থ্যাংক ইউ দেবদীপ। তুমি না থাকলে আমি এই লড়াইটা জিততেই পারতাম না। তুমি সবসময় আমার পাশে থেকেছো। থ্যাংক ইউ বলছো কেন? আমি তো গর্বিত যে তুমি আমাকে তোমার পাশে রেখেছো। তুমি খুব সাহসী। তুমি বরাবরই সমাজকে ভয় না পেয়ে সত্যের পথ বেছে নিয়েছো। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। জানো তো দেবদীপ, ঠিক আমারই মতো না হচ্ছে ফিরকি। ফিরকি? হ্যাঁ, ফিরকি। ছোট্ট অনাথ ফিরকিকে মানুষ করে লক্ষ্মী। এই মামের সম্পর্ক না খুব মিষ্টি। অনেক ঝড়ঝাপটা সহ্য করে ফিরকিকে বড় করে তোলে লক্ষ্মী। আর আজ সেই মাকেই সমাজে
তার যোগ্য স্থান দিতে আসছে ফিরকি। সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে আসছে ফিরকি। 3রা ফেব্রুয়ারি থেকে সোম থেকে শনি ঠিক রাত 9টায় দেখতে ভুলবেন না ফিরকি। আস্তে দেখি দেখি, সাবধানে পাটা ফেল। ম্যাডাম বসুন। হ্যাঁ, বসো তো এখানে। আস্তে আস্তে আস্তে। ম্যাডাম আপনি এখন কেমন আছেন? আপনি একটু কষ্ট করে এখানে বসুন, আমি হুইল চেয়ারটা এক্ষুনি আনিয়ে দিচ্ছি। আপনারা তাড়াতাড়ি একটু হুইল চেয়ারের ব্যবস্থা করুন। এই হুইল চেয়ারটা নিয়ে এসো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে অর্থোপেডিক কে আছেন? আমাদের অর্থোপেডিক ডক্টর যিনি আছেন তিনি 7 দিনের জন্য ছুটিতে গেছেন। তিনি 7 দিনের আগে আসতে পারবেন না। আসলে জর্জ বুশের ট্রিটমেন্টটা করার কথা তো, তাই। আরে আমি এমনি মজা করে বললাম। হ্যাঁ, তোমার তো এখন মজা করার সময়, আর আমার মজা দেখার সময়। বিশেষ করো, আমি তোমাকে রাগানোর জন্য বলিনি কিন্তু কথাটা, অনেস্টলি। চলুন ম্যাডাম, হুইল চেয়ারটা এসে গেছে। ম্যাডাম চলুন, এখন আপনি একটু ভালো আছেন তো? ভালো? হাঁটতেই পারছে না ভালো করে নিজের পায়ে, ভালো কি করে থাকে? এখন তোকে অনেকদিন বিশ্রাম নিতে হবে। কিছু ভেবো না দেবদীপ, প্লাস্টার হয়ে গেলে আমি ঠিক হসপিটালে চলে আসব। তুমি কি মনে করো বলো তো আমাকে? তুমি মাঝে মধ্যে না ভুলেই যাও যে আমিও একজন ডাক্তার। কিন্তু আরেকজন ডাক্তারবাবু যে বললেন মোটামুটি 7 দিন তোমাকে রেস্ট নিতে হবে, তিনি সেটা কি করে বললেন? মানে তিনি কি ডাক্তারিটা পড়েননি তার মানে, সেটা বলছো? ম্যাডাম চলুন। আমি হেল্প করে দিচ্ছি। আস্তে। এক মিনিট, আমি চেষ্টা করছি। ও, গুড মর্নিং ডক্টর, আপনার পেশেন্টকে নিয়ে এসেছি। উনি আমার পেশেন্ট নন, বাই ডিফল্ট আমার পেশেন্ট হয়ে গেছেন। আরেকটা কথা কি জান, এ তো হুইল চেয়ার আছে। আজকে আর কারো ভরসায় থাকতে হচ্ছে না ম্যাডামকে। তাই বা বলি কি করে? দেখুন, উনি তো মানুষের ভরসা এখানে এসেছেন, মানে আপনি ট্রিটমেন্টটা করবেন বলে। এনিওয়ে চলুন, কোথায় প্লাস্টারটা করবেন যদি কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি উনি আজকে আসবেন, আমি এটা জানতাম। ওটি বুক করা আছে সিস্টার, আপনি চলুন। সিস্টার, প্লাস্টার করার জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন ওগুলো রেডি রাখবে প্লিজ। আপনি তো সকালেই বলে রেখেছেন স্যার, যিনি ওখানে ডিউটিতে আছেন তিনি সব রেডি করে রেখেছেন। দ্যাটস ভেরি গুড, আপনি সকালেই বলে রেখেছেন, নাইস। আসলে কি বলুন তো, আমি না আমার কাজ একটু শৃঙ্খলাবদ্ধভাবে করতে ভালোবাসি। আই সি। এগুই তাহলে আমরা দেখি। আপনি দাঁড়ান, ওয়েট। কি ব্যাপার? ওনাকে কেন ধরতে হচ্ছে? আপনারা আছেন কি করতে হসপিটালে? হেল্প করুন, যান। কেয়ারফুলি, সাবধানে। পাটা ঠিক করে রাখবেন। আপনি ওই প্যাডগুলো নিচে নামিয়ে দিন। থ্যাংক ইউ। আমি নিয়ে যেতে পারি তো? স্যার ছেড়ে দিন না, আমরা নিয়ে যাচ্ছি। শিওর? অ্যাবসলিউটলি, শি ইজ অ্যাবসলিউটলি শিওর। বাড়িতে না হয় আপনি টেক কেয়ার করবেন, কিন্তু অ্যাক্সিডেন্টটা যখন হসপিটালে হয়েছে তখন দায়িত্বটাও হসপিটালের, ওনার টেক কেয়ার করার। ও, আই এম সো সরি। মানে নো, ইটস ওকে। আপনি এখানে ওয়েট করতে পারেন। ডক্টর যশ বোস, আপনি ভুলে যাচ্ছেন আমিও কিন্তু একজন ডাক্তার। আমি কোনো আউটডোর পেশেন্ট নই, তাই আমার সাথে না আমার বাড়ির লোক ভেতরে যেতে পারে।
ম্যাডাম আমি কিন্তু একবারও এটা বলিনি যে উনি ভেতরে যেতে পারেন না, কিন্তু ভেতরে আপনার যে ট্রিটমেন্টটা হবে সেই পদ্ধতিটা উনি দেখলে ওনার খারাপ লাগতে পারে। কেন? প্লাস্টারই তো করবেন শুধু। হ্যাঁ আমি প্লাস্টারই করব, কিন্তু কে প্লাস্টার করছে, কাকে প্লাস্টার করছে এবং কিভাবে প্লাস্টারটা হচ্ছে সেটা দেখাটা, আই মিন আমরা অনেক সময় হয় না নিজেদের থেকে বাইরে গিয়ে কোনো কিছু দেখতে পারি না। আপনি আসুন, ইউ আর ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। নিয়ে আসুন। থ্যাংক ইউ। চল। দেখি পাটা দেখি। আপনার তো পা ধরার কিছু নেই, সিস্টার আছে, সিস্টার পা ধরবে। পাটা ধরুন যেমন ধরেন। প্লাস্টার তো সিস্টার করবেন না, সিস্টার শুধু আমাকে অ্যাসিস্ট করবেন, প্লাস্টারটা আমি করব। আর তাই আমি যদি আপনার পাটাকে সাপোর্ট না দিই তাহলে কিন্তু কাজটা হবে না। আর আমি তো একজন ডাক্তার। হ্যাঁ মানুষ হিসেবে আমি অস্পৃশ্য হতে পারি, তবে ডাক্তার হিসেবে বোধহয় নই। লাগছে? কষ্ট হচ্ছে? লাগার কিন্তু কোনো কারণ নেই। হ্যাঁ আপনি একটু বেশি ব্যস্ত হচ্ছেন, বুঝতে পারছি। আসলে আমাদের কাছের মানুষের যখন চোখের সামনে ট্রিটমেন্ট হয় তখন আমরা একটু ব্যস্ত হয়ে পড়ি বটেই, কিন্তু সেই ব্যস্ততা হওয়ার পেছনেও একটু যুক্তি বুদ্ধি খাটানো দরকার। আপনার হবু স্ত্রীর প্লাস্টার হচ্ছে সেটা দেখে আপনি প্লিজ ওনাকে আতুপুতু করবেন না। আর তাছাড়া উনি তো একজন ডাক্তার, একটু লাগলে লাগবে, আপনি তো আর ব্যথাটা কমাতে পারবেন না। না না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। মানে যদিও আমি একজন ডাক্তার, কিন্তু এখানে তো একজন সাধারণ মানুষ, এখানে তো আপনি ট্রিট করছেন। মানে যেহেতু এখানে একজন সাধারণ মানুষ, তাই আর 5টা সাধারণ মানুষের মতোই আমি জাস্ট জিজ্ঞেস করলাম। না আপনি আপনি যে অন্যদের মতো একজন সাধারণ মানুষ সেই কথাটা কিন্তু আমি বলতে চাইনি। আমি জাস্ট বলতে চেয়েছি যে এই প্লাস্টারটা করতে গেলে একটু লাগবেই। তবে উনি এই প্লাস্টার নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন চাইলে, তবে 7 দিন রেস্টে থাকা ভালো। ও তো বলছিল কাল থেকেই জয়েন করবে, কাল থেকে আসবে। আমি বললাম নো, নট এট অল, একদম নয়। রাইট? এতগুলো ছুটি নষ্ট করবেন ম্যাডাম? আমার ছুটি আমি কি করব সেটা তো আমি ঠিক করব। তা নয়, আসলে রোস্টার অনুযায়ী আমি কিন্তু এখন ইনচার্জ। আই মিন যার যা ছুটি ছাটা লাগবে আমার কাছেই আসতে হবে। ইনফ্যাক্ট আপনারও কিন্তু ছুটির অ্যাপিল করতে আমার কাছেই আসতে হবে। তাই বলছি, এখন ছুটি নেবেন, আবার 2 দিন পরে বিয়ের জন্য ছুটি নেবেন, টানা ছুটি হয়ে যাবে না? তারপর হয়তো হানিমুনের জন্য কয়েকদিন ছুটি লাগবে। আপনি আপনার কাজটা করুন না। না না, আমি আমার কাজটাই করছি। আমি আমার কাজে খুব কনফিডেন্ট ম্যাডাম, আপনি একদম ভাববেন না, আমি ঠিকমতোই কাজটা করছি। আর তাছাড়া এই কাজটা করতে করতে কথা বলতে আমার খুব একটা অসুবিধা হবে না। তার কারণ কলেজ লাইফে আমি প্রয়োজন অনুযায়ী অনেক ছেলে মেয়েদেরই প্লাস্টার করে দিয়েছি, আর সেটা আপনি তো খুব ভালো করে জানেন। আমি তো আপনাকে অফিসিয়ালি জানাইনি আমাদের বিয়ের ডেটটা কবে, আপনি জানলেন কি করে? একটা প্লাস্টার দিন।
মিস্টার দেবদীপ, অনুমান করে নেওয়া সহজ, আর কতদিনই বা ফেলে রাখবেন? সমস্ত দড়িদারা তো খুলে ফেলেছেন ম্যাডাম। এখন তো আর কোনো অসুবিধে নেই, আর এখন তো আইনি ঝামেলাটাও মিটে গেছে। দেবদীপ, আমরা কিন্তু এখানে এই কথাগুলো আলোচনা করতে আসিনি। মানে আমি কি বললাম, উনি বললেন তাই তো। হ্যাঁ, উনি যা ইচ্ছা বলতেই পারেন, ওনার যা মন চায়, যা খুশি উনি বলতে পারেন, কিন্তু সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যে তোমাকে দিতে হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ, একদমই তাই, কোনো মানে নেই। তবে আমার মনে হয় না আমি ভুল গেস করেছি। আপনি একদম কারেক্ট গেস করেছেন। আমাদের বিয়ের কার্ডটা হয়ে গেছে। সে কি? আমি আমি এখনো নিমন্ত্রণ পেলাম না? আরে ভাই, এই যে ডাক্তারিটা করে দিলাম, অ্যাটলিস্ট এটার জন্য তো নিমন্ত্রণ পাও না আমার, তাই না?